ব্রয়লার মুরগি, এটা হচ্ছে দেশি মুরগি। চিংড়ি মাছের কারি হচ্ছে। পেটুক বাঙালি আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি দীঘাতে, দীঘার বাজার দেখো, দীঘার মার্কেট। আর দীঘাতে এসে সব থেকে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হচ্ছে খাওয়া। হোটেলে গেলে হোটেলের খাবার খুব একটা ভালো হয় না, আর যে কোনো ভালো হোটেলে গেলেও তোমরা প্রচুর টাকা দিলেও খুব একটা ভালো খাবার তোমরা পাও না। এখানে সব থেকে বেস্ট তোমাদের সেটা হচ্ছে বাজার থেকে, এই বাজার থেকে দেখতে পাচ্ছ মুরগির দোকান, এই যে খাসির দোকান, আর এই যে মাছ বাজার। এখান থেকে তোমরা যদি সব কিছু বাজার করে দিয়ে রান্না করো তাহলে সব থেকে বেস্ট হয়। আর এই রান্না করবে, এই রান্না করার জায়গাতেও প্রবলেম আছে যে কোথা থেকে রান্না করবে, কোন জায়গায় ভালো রান্না করে এবং কোন জায়গায় কি রেট আছে। তো চলো দেখে নিই, আজকে তোমাদের একটা সন্ধান দেব। খুব সুন্দর রান্না করে এবং রেটটাও অনেক কম। তো মিঠুদির রান্নাঘরেই চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4, এখানে 5, ওখানে 6টা উনুন একসঙ্গে জ্বলছে। আর এখানে মিঠুদি, তাই তো? তুমি তো মিঠুদি? হ্যাঁ। আচ্ছা, তো মিঠুদি তোমার এই দোকান কতদিনের? আমার এটা এক থেকেই হয়, কিন্তু আমি 8 সাল থেকে চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে 8 সাল থেকে আমি চালাচ্ছি। এর আচ্ছা, আগে আচ্ছা। অন্যদেরকে দেয়া হয়েছিল। মানে 16 বছর ধরে তুমি আছো? হ্যাঁ। তো তুমি কি বেসিক্যালি কি রান্না করেই দাও দীঘার মানুষদের যারা টুরিস্টে আসে তাদের, নাকি আছে তুমি রান্না করে হোটেলের মতো বিক্রিও করো? না না, যে পর্যটকরা আসে তাদেরকে আচ্ছা। আমরা কাঁচা জিনিস কিনে দিলে হ্যাঁ, আমরা রান্না করে দিই। আচ্ছা আচ্ছা। তো কটার থেকে খোলা হয় তোমার দোকান? আমাদের 7টা থেকে দোকান খোলা হয়। আচ্ছা, কটা পর্যন্ত থাকো? একটা মিনিমাম তো 2টো আছে, বুঝেছো? আচ্ছা তারপরে পার্টি হলে থাকা হলো। আর আচ্ছা আচ্ছা। এটা তো লোকালিটি ব্যবসা নয়, টুরিস্ট ব্যবসা, বুঝেছো? টুরিস্ট থাকলে আমরা থাকলাম। আর রাত্রে? রাত্রিরে আমার কাছে এক দিদি থাকে না। আচ্ছা। 5:30, মানে বিকেল 5:30টায় দোকান খুলে হ্যাঁ হ্যাঁ। রাত 11টা 11:30টা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর তোমার হচ্ছে সব কিছুই কি রান্না করে দাও তুমি? সব কিছু রান্না হয়। আচ্ছা। হ্যাঁ। তো এখানে ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ডাল সব কিছু পাওয়া যায়, তাই তো? পাওয়া যায় না, পাওয়া যায় মানে দিলে রান্না আমরা করে দাও। তুমি বলো। আচ্ছা, এইখানে কি রান্না হচ্ছে? এটা হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি, এটা হচ্ছে কিলোতে 100 টাকা। আর যদি কেউ 500 রান্না করতে চায়? 70 টাকা। 70 টাকা। আর এটা কি রান্না হচ্ছে? এটা ডিম আমরা পার হেড 10 টাকা করে নিই। আচ্ছা। ধরো 10টা ডিম দিলে হ্যাঁ 100 টাকা। 10টা ডিম দিলে 100 টাকা। হ্যাঁ। আলু টালু যদি আলু ওরা দিবে। আলু টালু যদি লাগে তাহলে ওরা দেবে। হ্যাঁ, আচ্ছা। আর এটা কি? এটা হচ্ছে দেশি মুরগি। বাহ, দেশি মুরগি। এই যে 1 কিলোতে 150 টাকা, বুঝলে? 1 কিলো তো 150 টাকা। এটা টাইম অনেকক্ষণ যায় না। আচ্ছা আচ্ছা। আর যদি 500 কেউ দেয়? 100 টাকা। 100 টাকা। আর এখানে আর কি? এটা তো চিংড়ি মাছের কারি হচ্ছে। এটা চিংড়ি মাছের কারি, তাই তো? এটা 1 কিলো করলে 100, 500 করলে 70 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটা কি? এখানে একজন পাতলা করে মটনের ঝোল খাবে, বুঝেছো? আচ্ছা। এটা 1 কিলো করলে 150, 500 যদি বানায় 100 টাকা। 100। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ ভাত রান্না করতে চায় 1 তাহলে? কেজি যদি করো 50 টাকা, 500 যদি করো 40 টাকা। আচ্ছা। আর যদি রুটি কেউ করতে চায়? রুটি করতে দেয় মানে আমরা বিক্রি করি ওটা। আচ্ছা। একটা রুটি, ভালো আটা রুটি 5 টাকা করে বিক্রি করি। 5 টাকা পিস। আচ্ছা। আর যদি সবজি কেউ রান্না করতে চায়? সবজি দেখো ছাড়িয়ে কেটে কুটে আমাদের সময় যায় তো, হ্যাঁ। এই জন্য সেটাও কিলোতে 100 টাকা নিই। তার মধ্যে কেউ একটু বেশি কম তো হয়, বলো? আচ্ছা আচ্ছা। আর ডাল যদি কেউ রান্না করতে ডাল চায়? যদি তুমি 100 গ্রাম করেছো 30 টাকা, 200 করলে 50 টাকা, 300 করলে 60 টাকা, এভাবে একটা রান্না হয়, বুঝলে? আচ্ছা আচ্ছা। তা তোমার সঙ্গে যোগাযোগ করবে, তোমার এই ঠিকানাটা একটু বলে দাও। আমাদের তো নেহেরু মার্কেট এটা। আর মটন আর চিকেনের দোকানের মাঝখানে মিঠুদি রান্নার দোকান। আচ্ছা আচ্ছা, মানে মাছ বাজারের ঠিক আগেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর তোমার দোকান কোনোদিন বন্ধ নেই তো? হ্যাঁ আছে, মানুষের শরীর খারাপ হলে তো হবে না, এমনি কোনোদিন কি বন্ধ হয়? মার্কেটে আমাদের যখন একটা কোনো ব্যবসায়ী মারা গেলে না, তখন বন্ধ আচ্ছা, থাকে। এমনি তো বন্ধ না। আর কোথাও ভালো মন্দ ঘুরতে টুরতে গেলে সেটা তো বন্ধ থাকবে, বলো? একদম একদম। আর এইরকম সারাদিনই তুমি এই 6টা উনুনের মধ্যে থাকো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গরমের মধ্যে থাকো কি করে? আর অভ্যেস হয়ে গেছে, কি করবে বলো? এটা তো আচ্ছা, করে আচ্ছা। খেতে হয়। একদম একদম।
তো অনেক ধন্যবাদ তোমাকে। আর আমি বলবো সবাইকে যে যদি দীঘাতে ঘুরতে আসো হ্যাঁ। আর যদি তোমরা রান্না করে খাও তাহলে মিঠুদির দোকানে এসে রান্না করে অবশ্যই খেতে পারো, কারণ মিঠুদির হাতের রান্না আমি খেয়েছি। এই 4 দিন ছিলাম, 4 দিনই মিঠুদির হাতের রান্না খেয়েছি এবং খুবই সুন্দর। মানে আগেও এসেছি, অন্য জায়গায় খেয়েছি, কিন্তু মিঠুদির হাতের রান্নার তুলনাই হয় না। তো ধন্যবাদ মিঠুদি এত সুন্দর রান্না খাওয়ানোর জন্য। আবার আসবে। একদম একদম। আর সবাইকে বলো তোমার দোকানে আসার জন্য। আর আসবে সবাই। ভুল ত্রুটি রান্নায় থাকে, এটাতে আমাদের ব্যবসা কিছু করার নেই, ভুলও হয়, ঠিক নেওয়ার তো কাস্টমারেরই ব্যাপার বলো। আসবে সবাই, চেষ্টা করবো আমরা কারোকে যেন খাইয়ে কোনো অসুস্থতা না হয়, একদম, বুঝেছো? একদম। যেন শরীরটা ঠিক থাকে। আচ্ছা, টাটকা মশলা আমাদের। একদম একদম। আর আছে দীঘায় আসলে তাহলে তোমার কাছে যে কেউ রান্না করে দিতে পারে, তাই তো? থ্যাংক ইউ।